শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার আগে তো মা বাবা উঠেছে, তো বাবা উঠে তো গরু বাড়ি করা, ছাগল বাড়ি করা, গোবর ফেলা সমস্ত কিছু করে নিয়েছে। আর মা তো কিছু করতে পারে না। তো চলো এখন আমি গিয়ে ঝটপট করে বাড়ির সমস্ত কাজগুলো করে নিই, ঠিক আছে? তো আজকে বাড়ির যা অবস্থা হয়েছে কি বলবো আর, কারণ কালকে যেহেতু আমাদের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, তো বাড়ির অবস্থা তো তোমরা জানোই। তো কী নোংরা হয়ে আছে, তো এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, মাজা ঘষা যা কিছু হয়েছে করতে হবে। তো চলো ঝটপট করে দিই। তো বন্ধুরা দেখো বাইরের দিকটা কত সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে মিতুদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর একটা হচ্ছে বাইরের উঠোন। দেখো একসঙ্গে মিলেমিশে থাকার আনন্দটাই কিন্তু একদম আলাদা, তাই না? আর এই দিকে দেখো, এদিকে দাদা বাড়ি, পিসি বাড়ি তো অনেক বাড়িরাই আছে। তো ওরা কিন্তু অনেক আগে উঠে দেখো রাস্তাটা ওদের ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু। আর আমাদের এই দিকটা কিন্তু ঝাড় দেওয়া বাকি আছে। আর আমাদের বাড়িতে যেহেতু কালকে অনুষ্ঠান হয়েছে, তো অনেক রাত্রি কিন্তু ঘুমিয়েছিলাম, তাই না? তো সেজন্য আমাদের একটু উঠতে কিন্তু দেরি হয়েছে। সবার কাজকর্ম শেষ, আর আমাদের দুবারই কিন্তু এখনো আছে। যাই হোক, আর এদিকে কত সুন্দর করে দেখো জবা ফুল ফুটেছে। চেয়ার টেবিল, তো ডাইনিং, তো লাইট, লাইট বলতে এগুলো খুলতে হবে, প্লাস্টিক এগুলো সব তানিজই পরে উঠে সবগুলো এগুলো খুলে নেবে। ওদের দায়িত্ব হচ্ছে এগুলো কাজ, ওগুলো তো ওরাই করবে, তাই না? লাইটের কাজ যেহেতু। আর আমরা এই যে এগুলো মাজা ঘষা, ঘরে অনেক বাসন কোসন আছে, সবগুলোই আমরা করব। তো চলো আমি ততক্ষণে উঠানটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা চলো এখন আমি ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে, অর্ধেকটা উঠান ঝাড় দিয়ে নিয়ে রেখে আমি এইদিকে একটু গিয়েছিলাম। আর পিসি দিকে ডাইনিংগুলো পরিষ্কার করে নিচ্ছে, মা ওইদিকে বসেছে। আর এই যে দীপালি ওইদিকে চলে আসলো দাঁত মাজতে হচ্ছে, কারণ ওদের কাজ শেষ। তো যাই হোক, আমরাও তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। না ভালো। আর এইদিকে দেখো আমি কিন্তু না নাইটি পরে নিয়েছি। আর বাড়িতে নাইটি পরতে একটু মানে লজ্জা লজ্জা লাগে, কিন্তু বাপের বাড়িতে আসলে পরে না লজ্জাটা কিন্তু থাকে না, তাই না? আর মার মুখটা দেখো কীরকম করছে। আসলে কি বলো তো, মার মুখটা না কদিন ধরে এইদিকে জ্বর সারি বাড়ি হয়েছে, মানে মুখে ছোট ছোট ঘা বাইরে হয়েছে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তার মধ্যে নাকি দাঁত মানে মুখটা আর কি ভরা ভরা হয়েছে। তো সেজন্য বাবাকে বলছে যে একটু লবণ দিতে, মা আর কি লবণ দিয়ে দাঁতগুলো একটু মাজবে, তাহলে ভালো হবে, তাই না? ঝরঝরা আর কি হবে মুখটা আর কি। তো ওটা আর কি বলছে। আর এইদিকে দেখো বেলাও অনেক হয়ে গেছে। বসে থাকি দেখতে গন্ধটা আলা এখন গন্ধ হল আসলে আসো ফুসফুস করে বাইরে ঢুকলে মানে গ্যাসটা বেশি পাওয়া যায়। আগে ঢুকলে আরাম হয়েছিল, এগুলো ধরেছিল না। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। পিছিয়ে এদিকে ডাইনিংগুলো মুছে নিচ্ছে, আর আমি এইদিকে বাইরে মানে উঠোনের এই দিকটা আর কি, কলপাড়ের এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরের দিকটা এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এগুলো দেখো ঝাড় দিতে দিতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, আর সময়ও অনেকটাই কিন্তু লাগছে। দেখো কতগুলো পাতা পুঁতে পড়েছে। তার মধ্যে এইদিকে বাইরের দিকটা মানে পিছনের দিকটা আর কি, তো ওটা তো ঝাড় দেওয়া তো কদিন ধরে হয় না, তো প্রায় এক সপ্তাহ ধরে ওই দিকটা একদম পাতায় পাতা হয়ে আছে। মা আর কি ঝাড় দিতে পারে না, তো বাবা কোনো রকম করে এই যে উঠানটা আর ঘরগুলো ঝাড় দিয়ে নেয়, বাস এইটুকুই। তো কালকে রাত্রিবেলা এসে এইদিকে পরিষ্কার করে আবার ঝাড় দিয়ে নিলাম এগুলো, কিন্তু বাইরের দিকটা তো ঝাড় দেওয়া হয়নি। তো সেজন্য বাইরের দিকটা এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি বাইরের পিছনের দিকটা। তো চলো পিছনের দিকটাও একটু ঝাড় দিয়ে নিই। তার মধ্যে এইদিকে রান্নাঘরটা মোছার বাকি আছে। তো মা এদিকে আবার বলছে যে পিছনের দিকটা এখন ঝাড় দিস না, স্নান করার আগে ওই দিকটা ঝাড় দিতে হবে, কারণ রান্নাঘরে যেহেতু কাজকর্ম আছে ওগুলো করতে হবে। তো পিসি এদিকে বাসন কোসন মাজা ঘষা করে এখন ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কতগুলো বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছে। তো যেগুলো আমাদের এগুলো রেখে দিয়েছে, আর ওদেরগুলো তো যেগুলো ক্যাটারিং এগুলো নিয়ে যাবে। এখানে জল নিয়েছি, সার্ফ নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে মুছে নিব। তো বন্ধুরা আমি এদিকে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছে তারপর আমি উঠান টুঠান সমস্ত কিছু মুছে নিব। তো আমি এই বাড়ির কাজগুলো করছি, আর ওরা ওই বাড়িতে কত কাজ আছে তো ওইগুলো করছে। আর পিসি এইদিকে তো বাসন কুসন মাজছে, তো অনেক কড়াই, বড় বড় কড়াই, তো এগুলো মাজা ঘষা করছে। তো এইগুলো মুছতে মুছতে যে কখন যে চা খাবো তার কোনো ঠিক নেই।
আর ওদের বাড়িতে তো সেরকম মাজা ঘষা নেই না, তো মাও তো ওখানে চা খাবে না কারণ শনিবার। এগুলো মাজা ঘষা করে তারপরে এদিকে রাশি এখানে চা বানাবে, মা আর আমি খাবো, আর ওরা সবাই এখানে চা খাবে। তো চলো ঝটপট করে মুছে নেই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারলা ছোট আর বড় মিলে খাওয়া যাচ্ছে। তো রান্নাঘরটা মুছে নিয়ে এই দেখে দেখো উঠানের মধ্যে জল দেওয়া হয়ে গেছে। কারণ কি বলতো, এখানে কিন্তু শুধু জল আর ছাপ দেওয়া হয়েছে উঠানের মধ্যে, এখানে কিন্তু কোনো মানে গোবর দেওয়া হয়নি। যেহেতু আজকে হচ্ছে শনিবার, তার মধ্যে হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন আর হচ্ছে শনিবার, তো উঠানে কিন্তু গোবর দিয়ে মোছা টোছা কিছু যায় না। তো সবাই কাজের তালে, আর এরা দু বোন মিলে দেখো সকাল সকাল ফটো উঠছে। তো যাই হোক, যে যার কাজ নিয়েই ব্যস্ত। আর রাশি এদিকে দেখো মিষ্টির হাঁড়িতে করে দেখো চিড়া মুড়ি মিষ্টি দই টই আর কি কী কী যেন আর কি খাচ্ছে, ওরাই জানুক, আমি জানি না। তো খাওয়া দাওয়ার সময় আমি কিন্তু ওখানে ছিলাম না, আমি বাড়িতে এদিকে চা করলাম, বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আর বোনের এইখানে দেখো কতগুলো মিষ্টি দিয়েছে, আর কি যেন এগুলো দই নাকি। দেখো কি করবা লেবু দিয়ে, লেবু দিয়ে কি করবা? খুচরো টাকা আছে দেখ, চলো বাড়িতে এদিকে নিয়ে যাও। হ্যাঁ আর এক খরচা। আসো বাড়ি, এসো বাড়ি। তো বন্ধুরা বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি এদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরটা মুছে নিয়েছি। কদিন ধরে তো মা পারে না, বাবা এদিকে কীরকম করে আর কি মুছে শুধু পুজোটা বলতে কি মানে ভক্তিটা আর কি দিয়ে নেয়। তো আজকে হচ্ছে শনিবার, বাবা এদিকে ফলমূল এনেছে, আঙ্গুর আর দিয়েছি এদিকে তরমুজ দিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর বাবা এদিকে কল ঠিক করছে, আর ওদের বাড়ি থেকে জল এনে আমি ঠাকুরটা কিন্তু মুছে নিয়েছি, কারণ কলটা ওইদিকে নষ্ট হয়েছে। তো বেশি লোকজন আর কি কল মানে যোগাযোগই করলে পরে কিন্তু কলটা নষ্ট হয়, তাই না, চাপ একটু পড়লে পরে। তারপর আমি এদিকে শনিদেবকে দিয়ে দিচ্ছি পুজো। তো শনিদেবের জন্য এইদিকে 5 রঙের ফুল খুঁজি, তো খুঁজতে খুঁজতে 4 রঙের ফুল পেলাম, আর একটা পেলাম না, কারণ ওইদিকে দিতেই শেষ হয়ে গেছে। তারপর এদিকে রাজকে বললাম বাবা একটা ফুল নিয়ে আসো। রাজ দেখো একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলো, শুধুমাত্র একটারই আর কি শর্ট ছিল। তো ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। তো দেখো 5 রঙের ফুল কিন্তু এখন হয়ে গেছে। তো চলো শনিদেবকে দিয়ে দিই। তো 5 ফল তো দিতে পারলাম না, শুধু 5 রঙের ফুল দিয়ে পুজোটা সেরে নেব। তো যাই হোক, বাড়িতে নিরামিষ যেহেতু খাওয়া দাওয়া করি, তো বাড়িতে মানে আগে পুজো দিই, তারপর কিন্তু খাওয়া দাওয়া করি। তো যতক্ষণ না পুজো দেবো মনটা কীরকম যেন ছটপট করে। এখন বাজে 10 মিনিট কম 12টা। তো যাই হোক, এখন আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। তো এখানে হচ্ছে এই বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না, যারা যারা নিরামিষ খায় তার জন্য এই বাড়িতে রান্না আমি বসিয়ে দিয়েছি। তো আমিও তো নিরামিষ, আর ওই বাড়িতে হবে, মৃত্যুদের বাড়িতে হবে তো মাছ আর কি যেন হবে, তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কালকে শেয়ার করা হয়নি তো কী সবজি মানে আইটেম হয়েছিল, তাই না। তো যাই হোক, মানে শেয়ার করতে চেয়েছিলাম, তখন আর মনে ছিল না, করতে পারিনি। তো আজকে কী হবে তো সেটাই শেয়ার করব, ঠিক আছে। দেখো চেয়ার ডাইনিং সবগুলো এখন নিয়ে যাবে, আগে গ্যাস চুলা যা যা ছিল ওইগুলো নিয়ে গিয়েছে, এখন এগুলো নিয়ে যাবে। আর এই যে ভাই ডাইনিংয়ের আর কি ইয়েগুলো খুলে খুলে দিচ্ছে, টোটোয় করে এখন নিয়ে যাবে। এই যে দাদা টোটো এসেছে, আর বড় কড়াই মানে হাঁড়ি বর্তন যা কিছু আছে আর কি সব কিছু নিয়ে যাচ্ছে। দেখি তো টোটো চালকটাকে। আর এই যে আমাদের টোটো চালক বসে পড়েছে। কোথায় যাবা? কোন দিকে যাবা? ওই দিকে যাবা? তুমি কি টোটো চালাতে পারো? পারো, চালা তো দেখি। কই যায় না, কেন যায় না? কে চালাবে? তা ওইখানে বসবা, তাহলে পিছে মশাইকে বলো চালাইতে। ওইখানে বসো,
তুমিও যাবা টোটো করে? হ্যাঁ, অফিসে। তো বন্ধুরা ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মারা কালকে দুপুরবেলা খেয়েছে আর আজকে দেখো দুপুরবেলা হয়ে গেছে। তো রাত্রিবেলা তো ভাত খাইনি, সকালবেলাও খাইনি। আমি এদিকে রান্না বান্না করছি। এখানে রান্না করেছি শাক, শুধু শাক আর ভাত খাবো আজকে। তো এইখানে শাক আর এখানে হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা হচ্ছে, এখনো হয়নি। ভাত তো হয়ে গেছে। আর এখানে হবে তিতা করলা ভাজা। তো একটু তিতে কলাটা বেশি পছন্দ করি, তো সেই জন্য আমার মুখের কথাগুলো সব তিতে হয়ে গেছে না। সবাই বলে আমার কথাগুলো কোনো মিষ্টি নেই, মিষ্টি করে কথা বলতে পারি না। আইসক্রিম নাকি তিতে হয়ে গেছে কথাগুলো আমার। কি করো? কি জল শেষ? তাহলে নিয়ে আসো, পারবি আনতে? তোমার স্নান করা হয় নাই? তাহলে খাওয়া দাওয়া করবি না? এইদিকে দেখো, এদিকে মাসিকে দেখি বলো। তুমি ভাত রান্না করতে পারো? দেখি দেখি বলো মাসিকে ভিডিওতে। পড়বি? ওই দিদি। তো এইদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, বাবা আর মাকে খেতে দিয়েছি। আর রাশি দেখো কি এনেছে, এই যে তমুল নিয়ে এসেছে, পেঁপে। এই যে এই পাখিগুলো এখন খাবে পেঁপেটাকে। এই যে টিয়ে পাখি, ময়না পাখি, কাকাতুয়া পাখি সবাই এখন খাবে। আর এই যে ছোট্ট সোনা এইদিকে দোল খাচ্ছে, ঘুমাইছেও। এই যে আমার সুপুত্রটা এসে গেছে। হ্যাঁ, তোক নিকে নাকি কাঁদতে তুই যাওয়া। হ্যাঁ, তো যাক, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, বাবা মাকে দিয়ে আমি ওইদিকে ভাত নিয়ে বসে পড়লাম। আর রাজরাশি ওরা তো সবাই ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, ওদের বাড়িতেও প্রায় ভাত আর কি হয়েই গেছে। তো যাই হোক, আর আমরা যেহেতু সকালবেলা ভাত খাইনি, ওরা তো কিন্তু সবাই বাসি ভাত খেয়েছে, কিন্তু মা বাবা আমি কিন্তু খাইনি। কালকে যেহেতু ভাত, ওগুলো তো খাওয়া যাবে না। সকালে শুধু চা খেয়েছি আর এখন আমরা ভাত খাচ্ছি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে রান্না করেছি শাক, সয়াবিনের তরকারি, আলু বেগুন দিয়ে, তারপরে হচ্ছে তিতা কলা ভাজা, আলু ভাজা। আর এরকম করে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। আর রাশি পেঁপেটাকে ভালো করে ছুলে ধুয়ে দেখো কত সুন্দর করে কেটে নিয়েছে, মনে হচ্ছে যে আম, তাই না? ওইরকম দেখা যাচ্ছে। আর এখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে মাখবে। আর দেখো বুদ্ধিটা কীরকম, এই যে কাটারি আমরা বলি, কাটারির পিছন দিয়ে এই যে লঙ্কাগুলোকে থেতে নিচ্ছে, হাত দিয়ে করলে হাতে ধরবে তার জন্য। তো যাই হোক, বুদ্ধি যার বল তার, তাই না? আর এরকম কিন্তু বুদ্ধিও কিন্তু থাকতে হয়। দেখো ভালো বুদ্ধিটা করেছে। তো যাক, এখন ওরা এইদিকে এগুলো খাবে। তো ভয়েসটা আমাকে দিতেই হচ্ছিলো, কারণ ওকে বলছিলাম যে মাগো ওইদিকে ভয়েসটা দিয়ে নাও, তো দেয়নি। তো ভাবলাম যে না, এত সুন্দর করে কেটে যেহেতু শেয়ার করেছে, তো চলো একটু তোমাদের সঙ্গেও শেয়ারটা করে নিই। আর এইদিকে দেখো এখন মাখি করছে। তো যখন মাখা হয়ে গেছে, এখন ওরা সবাই মিলে এইগুলো খেয়ে নেবে। আরো কেন তো বন্ধুরা এইদিকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মিতুদের বাড়িতে রান্নাবান্না চলছে। আর এইদিকে দেখো বাইরে, গরমের দিনে তো বাইরে থাকার মজাটাই আলাদা, তাই না? সবাই মিলে এই যে খাটের মধ্যে বসে বসে গল্প করছি। সুন্দর হাওয়া আসছে, কোনো বুঝা যায় না, না? তো এই যে গরমের দিনে না, এই যে কাঁঠাল তলায় বসে বসে গল্প করছি। আর আগেও কিন্তু আমরা এরকম করে সবাই মিলে এই যে কাঁঠাল তলায় বসে গল্প করতাম, কাঁঠাল মাখা খাইতাম। এইদিকে এসে বল না, বস। এই যে পিসি বলছে, দেখাই যায় না পিসিকে? হ্যাঁ না, আমি
বস। মেয়েগুলো ছিল আগে পাটাতে কেমন লাগছিল একটু হ্যাঁ বলো, আমরা যখন আগে ছিলাম আগে ভালো লাগতো তোমাদেরকে, না আমরা চলে যাওয়ার পরে? আগে তো সবাই পছন্দ করতো, এখন বুড়ি হয়ে গেছি, এখন তো কেউ পছন্দই করে না। আমরা তো পছন্দ করি আমরা পছন্দ করি। নাকি, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানেই পিছিয়ে এসে সাহায্য করে আমাদের। চেহারা পাল্টে গেছে, এখন বুড়ি বুড়ি লাগে। বুড়ি তো সবাই একদিন হবে, আমরাও হব, কেউ নিজেকে আটকে রাখতে পারবে না, তাই না? একদিন সবাইকে বুড়ি হতে হবে, সবাইকে চলে যেতে লাগবে, ভাবলে খারাপ লাগে। মানে কেউ থাকবো না, একজনও না, এই যে সবাইকেই যেতে লাগবে। কোথায় যেতে হবে? জায়গা মায়ের ভোগে যেতে হবে। তাই না, এরকম করে বলে না, একটা মিঠুনের ডায়লগ আছে না, মায়ের ভোগে যেতে হবে। সিনেমার হ্যাঁ, সিনেমার ডায়লগ। আর আগে এই পাড়ার মধ্যে না অনেক মেয়ে ছিল, কিন্তু এখন মেয়ে আছে, মেয়ে নেই, মানে এইটুকু কয়েক ঘরের মধ্যে নেই। বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এইখানে একটা অগ্নিগেন্দা ফুলের গাছ আছে, গন্ধরাজ। এই ফুলটা কেমন সন্ধ্যা হলে এত সুন্দর সেন হয় বাড়িটা, সেই সুন্দর লাগে দেখতে, বাড়িটাও সুন্দর গন্ধ ছুটে। এই দেখো কত এখানে রাস্তার মধ্যে কত লোক বসছে, বসিয়া পূর্বের হাওয়া খাচ্ছে। ক্যামেরাম্যান আমাদের এই যে ক্যামেরাম্যান কথা বলছে। হ্যাঁ, তো এতক্ষণ যে ক্যামেরাম্যানে কথা বলছিল আর ক্যামেরাম্যান আমাদেরকে শেয়ার করেছে। এই যে আমাদের ক্যামেরাম্যান পিসি, পাড়ার মধ্যে কিন্তু একটা পিসি না, বেশি মানে সবার বাড়িতে আসে। আর এই বাড়ির পিসি আছে তো ব্যস্ত আছে, ওই বাড়ির পিসি বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই পিসির কিন্তু একদম কেউ নেই, শুধু একটা ছেলে, 3 কুলেও আর নেই গো। 3 কুলে আর কেউ আছে তোমার? খালি তোমার ছেলে আর তুমি, ব্যাস, আর কেউ নেই এই পিসির। আর এইদিকে দেখো সবাই বসে বসে গল্প করছি। শরীর চলে না, তবুও দেখো এই যে ছাগলগুলো দিয়ে আসলো। কী করবে, কাজ একটু একটু করতে হয়। তো আজকে একটু আর কি শরীরটা নাকি ভালোই আছে। তো এইদিকে দেখো এই যে বোন এদিকে রান্না বান্না করছে, আর আমি এদিকে বাড়িতে একটু থাকছি না, মানে ঘুম যাচ্ছিলাম, তাই এদিকে উঠে চলে আসলাম। ঘুমিয়ে আর পাচ্ছি না, এমন অবস্থা। ঘুমো আর আসে ঠিকই, কিন্তু ইচ্ছেও করে না। এদিকে চোখের মধ্যে ঘুম আছে, কিন্তু হ্যাঁ মানে এদিকে আবার মনটা ছটফট করে, বাইরে সবার সাথে কাটানোর জন্য মনটা ছটফট করছে। তো বাদ দিলাম, উঠে আসলাম। তো ভাবলাম যে না, বোনের এখানে যাই একটু গিয়ে শেয়ার করি। তো চলে আসলাম এই বেশি দেখি ওর রান্নাবান্না করছে, আর ও আমিষ রান্না করছে, আর আমি তো বাড়িতে নিরামিষ রান্নাবান্না করেছি। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এই খাওয়া দাওয়া এখনো হয়নি। হ্যাঁ, নিরামিষ তো আসলে আমরা যে সকালবেলা ভাত খাইনি, আর ওরা তো সবাই বাকি ভাত খেয়েছে, তার জন্য একটু দেরি করে খেলেও হবে। আর আমার সকালবেলা খিদে ভাত পায় নাই হ্যাঁ। এখনো, সকালকার বাসি ভাত খাই, মানে ঠান্ডা ভাত খাইছি তো, এখন পেটের মধ্যে ভাতগুলো রয়েছে। তো কি কি রান্না করছে চলো শেয়ার করি একটু। এখানে করছি মাছের ঝোল। যে মাছের ঝোল, এটা ছোট ইয়া চুলাটা না। তো এইখানে দেখো এই যে মাছের ঝোল হবে, আর এখানে ডাল। তো মিতাংশের জন্য একটুখানি ডাল দিবে, কারণ ও তো এগুলো খেতে পারবে না। দেখো যা একবারে লালে লাল হয়ে গেছে। মানে ডাল আছে, মাছের কালকে ডাল আছে ফ্রিজের মধ্যে তুলে রাখা হয়েছে তো শোনার জন্য। শোনার জন্য। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, দেখি এই যে বেগুন ভাজা আছে, কালারটা ভালো আসছে না। হ্যাঁ, এখানে স্যালাড, স্যালাড একটা খাওয়া যাবে, নিরামিষ না। হ্যাঁ নাও। পিএস টিএস দেখা যাবে। এই যে এখানে মাছের ভাজা, এগুলো ঝুলে দিবে। আলু দিয়ে রান্না করবো তো, তো এখনই জল দিলাম, জলটা ফুটিয়ে গেলে মাছটা দিয়ে দেবো। কি দেখো, ও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। খাবার লোকে নেই, খাবার মেন লোকগুলো বাড়িতে নেই। হ্যাঁ, ওরা স্নান করতে গেছে নদীতে, সবাই মিলে, ভাই, তারপরে ইয়ে গেছে কাঞ্চন, ভাই ভাইরা, ওরা সবাই মিলে গেছে নদীতে। 2 ভাই আর 2 ভাইরা, 4 জন গেছে নদীতে স্নান করতে।
মানে ওইদিকে নাকি ঝিনুক মারবে। যেটা তো ভাইটা বলছিল যে ঝিনুক নিয়ে আসি, ঝিনুক রান্না করো। তো আজকে আর ঝিনুক রান্না করা তো হবে না, হয়তো ঝিনুক মারতেছি এবার, তার জন্য তো পরে দেরি খেতে হচ্ছে। পারবে যদি নিয়ে আসে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। বাই।